আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের নিহারি রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি নিহারির একটা মশলা তৈরি করে নেব। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা আমি পাকিস্তানি স্টাইলে তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, এটাকে মৌরি বা মিষ্টি জিরা বলে। নিয়েছি 6টা এলাচ, একটা বড় দারচিনির টুকরা, হাফ চা চামচ লং, 2টা ছোট স্টার অ্যানিস, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, বড় একটা জায়ফলের। এখানে আমি পাউডারটা নিয়েছি 1/4 চা চামচ। আর একটা জয়ত্রী ফুল নিয়ে নিয়েছি, একটা পিপলি নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ আছে, কালো গোলমরিচ। আর 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। তো আমি এগুলো সব দিয়ে প্রথমে আমি নিহারির মশলাটা রেডি করে নেব। এগুলোকে আমি পাউডার করে নিচ্ছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমার 1 কাপ পরিমাণ তেল লাগবে। এর মধ্যে থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আর হাফ কাপ তেলের মধ্যে আমি এখানে গরুর পায়া নিয়েছি। এখানে আছে প্রায় 1 কেজির বেশি, 1.5 কেজির মতো আছে এখানে। তো আমি তেলের মধ্যে আমি পাটা দিয়ে দিচ্ছি। তো নিহারিগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি বাকি তেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। আর এখানে আমি কতগুলো শুকনো মশলা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ড্রাই জিঞ্জার পাউডার, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি। সব কিছু আমি দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর দইটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিব, নাড়তে থাকবো অনবরত। আর এখানে আমি সেই নিহারির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো উঠিয়ে রাখলাম, এটা আমি পরবর্তীতে ইউজ করব। আর বাকিটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখানে আছে হাফ কাপের মতো। তো আমি এবার এটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর মশলাটাকে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি সেই নিহারিগুলো দিয়ে দিচ্ছি।
নিহারিগুলোকে একটু কষিয়ে নেব। খুব একটা বেশি কষাবো না, যেহেতু আগে আমি এগুলো একটু ভেজে নিয়েছি ভালোভাবে। তো এর মধ্যে এবার আমি পানি অ্যাড করছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিব। আর এটা অনেক টাইম লাগবে, যেহেতু এটা আমি হাঁড়িতেই তৈরি করব, প্রেশার কুকারে তৈরি করব না। তো এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হয়। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি নিহারিটাকে একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দরভাবে গলে যাচ্ছে, খুলে খুলে আসছে। আর চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি উপরের তেলটুকু একটু উঠিয়ে নিব বাটির মধ্যে, আমি পরবর্তীতে ইউজ করব। তো আমি উপর থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এই ঝোলটাকে ঘন করার জন্য একটু ময়দা, আটা অথবা আপনারা চাইলে বেসনও দিতে পারেন। বেসনটা দেওয়ার আগে একটু ভেজে নেবেন। তো আমি এখানে ময়দা ইউজ করছি। আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা একটু পানি দিয়ে গুলে নেব। তো আমি ময়দাটা গুলিয়ে নিয়েছি, এবার আমি ময়দাটা ঢেলে দিব। তো এবার আমি ময়দাটা দেওয়ার পরে এটাকে আরো 15 মিনিটের মতো ঢেকে দমে দিব। তো আমি নিহারিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, আর সেই তুলে রাখা তেলটাও দিয়ে দিয়েছি, আর একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটা আমি তুলে রেখেছিলাম অল্প একটু। একটু কাঁচা মরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু আদা কুচি দিয়ে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খুদা হাফেজ।